খুব চটজলদি বানিয়ে নিলাম এই ছানার পাতুরি। লাগবে 2 চামচি মতো পোস্ত, 1 চামচি সাদা সর্ষে, 1 চামচি কালো সর্ষে। এখানে দুধ ফুটিয়ে আমি ছানাটাকে বার করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ম্যাশ করে একদম বাটারি করে নিচ্ছি। এবার এই ছানাটার মধ্যে ওই করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্তটাকে মশলার সাথে একসাথে মেখে নিয়ে রেখে দিলাম। এবার কলা পাতাগুলোকে হালকা একটু গরম করে নিয়ে এবার একটু একটু করে এর উপরে দিতে থাকলাম। তবে এই ছানার পাতুরিটা আমি কিন্তু একদম ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করলাম। তারপরে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল দিয়ে এবার এই কলা পাতার মুখটাকে মুড়িয়ে দিচ্ছি। চ্যানেলে কিন্তু দার্জিলিং এর ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা যারা এখনো দেখোনি তারা গিয়ে চটজলদি দেখে ফেলো। কমেন্টসে এটা আমাকে বলে যেও যে আমার মতো তোমরাও কারা কারা রান্না করতে ভালোবাসো। এখানে আমাদের ছানার পাতুরি হয়ে গেল রেডি। এবার শুধু ফ্রাই করার পালা। ননস্টিকে সামান্য সাদা তেল ব্রাশ করে নিয়ে পাতুরিগুলো দিয়ে এপিটোপির ভালোভাবে সেঁকে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে জাস্ট ওই 5 মিনিটের মতোই রেখেছিলাম। তারপরে এখানে আমার পাতুরি কিন্তু হয়ে গেল একদম রেডি টু সার্ভ। তোমাদেরকে হয়তো বললে তোমরা বিশ্বাস করবে না, তবে এই পাতুরিটা কিন্তু খেতে সেদিনকে লাজবাব হয়েছিল।